আপনি থামাই দিলেন ভাই 200 চাইলে করেন 100 চাইলে এটা স্বাভাবিক বাড়াই আচ্ছা ভাই, প্রশ্ন হচ্ছে আপনারা গত কয়েকদিন ধরে কাজ করছেন, তো এই যে সড়কের কি কি অসঙ্গতি দেখলেন আর আপনারা কি কি বিষয় সমাধান করেছেন? আপনাদের দ্বারা যে যাত্রীরা এখান থেকে তাদের গন্তব্যে পৌঁছলো কিংবা গেল, তারা কি কি সুবিধা এবং কি ধরনের সহযোগিতা আপনাদের কাছ থেকে পেয়েছে? ধন্যবাদ। আপনারা দেখবেন যে আমরা সপ্তাহখানিক ধরে রোডে ওয়ার্কিং করতেছি। আমরা আমাদের কমিউনিটি ছেলেদের নিয়ে আমাদের নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানার কমিটির পক্ষ থেকে আমাদের নিরাপদ থানার সদস্যবৃন্দ আমরা নবীনগর পাইপেলে পল্লী বিদ্যুৎ নবীনগর মার্কেটের সামনে কাউন্টারে আমরা প্রশাসনের সাথে একান্ত ভলেন্টিয়ার করে আমরা কাজে নিয়োজিত ছিলাম। আপনারা দেখবেন যে 2 দিন আগেও আমরা নিরাপদ সড়ক চাই আর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ নবীনগরের অতিরিক্ত ভাড়ার কারণে আমরা এখানে নিরাপদ সড়ক চাই আর জরিমানা হয়েছে, 2টা কাউন্টারে জরিমানা হয়েছে। আমরা নিরাপদ সড়ক চাই তাদের সাথে ছিলাম। হাইওয়ে পুলিশ সাথে থেকে নবীনগর ফুটপাত হচ্ছে চাঁদাবাজি মুক্ত করেছি আমরা বাইক পেলে কিছুদিন ধরে আমরা মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে অতিরিক্ত চাঁদাবাজি হচ্ছে। একটা সিন্ডিকেট পরিবহনকে নৈরাজ্য সৃষ্টি করতেছে। আমরা সেই জনসচেতনতামূলকভাবে আজকে আমরা বাইক পেলে ক্যাম্পিং করলাম, মাইকিং করলাম, ড্রাইভার স্টাফকে জানাইলাম যে কোনো চাঁদাবাজ যদি চাঁদাবাজি করতে আসে প্রশাসনকে জানাবে, অতিরিক্ত ভাড়া নিতে মানা করলাম। আর আমরা নিরাপদ সড়ক চাই, আমরা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা জানবেন এটা অরাজনৈতিক সংগঠন, এটা আমাদের শুধুমাত্র ঈদের কারণে আমাদের সংগঠনটা কাজ করে না, আমরা অনলাইন সবসময় কাজ করি। এটা স্বেচ্ছাসেবী সংগঠন, নিরাপদ সড়ক চাই 32 বছর যারা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। আপনারা দেখবেন আমরা যুদ্ধ করছি। এখন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আমাদের নিরাপদ গন্তব্যটা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা শুধু নিরাপদ সড়ক চাই, মাইকিং করলে হবে না, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে আমরা মাইকিং করছি চাঁদা বন্ধ করার জন্য। যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে আমরা কখনই চাঁদা বন্ধ করতে পারবো না। আমাদের সরকারের প্রতি একটাই দাবি যে এই চাঁদামুক্ত পরিবহন সেক্টরটা জানি চাঁদামুক্ত হয়, নিরাপদে জানি মানুষ বাসায় যেতে পারে, নিরাপদে জানি গন্তব্যে পৌঁছতে পারে। এটাই আমার প্রশাসনের কাছে একটাই দাবি, এইটাই আমার দাবি। এখনও হচ্ছে না। গণমাধ্যমের মাধ্যমে আমাকে প্রশ্ন করা হচ্ছে, পরিবহন সেক্টরের ব্যাপারে কথা বলা হচ্ছে, অতিরিক্ত ভাড়ার হিসাবে কথা বলা হচ্ছে। আমরা স্বেচ্ছায় যুদ্ধ করে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা যাক, এখনও বাধা আসে নাই। কিছু সংখ্যক দুষ্কৃতকারী তো আপনার এটা বাধা সৃষ্টি করবেই। এইটার বিরুদ্ধেও আমরা ওভার কনফিডেন্স আছি। আমরা এটা প্রতিহত করে আমরা আমাদের স্বেচ্ছায় কাজ করে চলে যাব। নিরাপদ সড়ক চাই একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমার প্রশ্ন হচ্ছে যে এই স্বেচ্ছাসেবী সংগঠনের আপনাদের এই নিরাপদ সড়ক চাই কার্যক্রমে কি কি কর্মসূচি আছে, কত ধরনের কর্মসূচি আপনারা পালন করেন? ধন্যবাদ। আপনারা দেখবেন নিরাপদ সড়ক চাই একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা এই কাজটা আপনার অবৈধ অটোরিক্সা, ফুটপাথ, রাস্তার জ্যামজট নিরসন, মানুষকে জনসচেতনামূলকভাবে জানানো, রিপ্লেট বিতরণ করা, এটা আমাদের নিরাপদ সড়কের প্রধান কার্যক্রম। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে আমরা জনসচেতনমূলক রাস্তা ওভারব্রিজ পার হয়ে রাস্তা পারাপার করবেন, এই সময় আমাদের জনসচেতনমূলক নিরাপদ সড়ক কর্মকাণ্ডের এটা আমাদের মূল মন্ত্র। আপনারা কতজন স্বেচ্ছাসেবী এই ঈদ উপলক্ষে এই স্ট্যান্ডে কিংবা নবীনগর এই বাইক পেলে আপনারা কাজ করছেন? আমরা আশুলিয়া থানা নিরাপদ সড়ক চাই আমাদের আশুলিয়া কমিটির 52 জন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। আমাদের এখানে আপনি দেখবেন যে আমাদের আশেপাশে স্কাউট আছে, এরা স্টুডেন্ট, আমার আশেপাশে যারা আছে নিরাপদ সড়কে বেশিরভাগ স্টুডেন্ট।